গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে মঙ্গলবার। এখন সকাল বাজে 8:45। সেটা তোমরা ঘড়ি দেখলেই বুঝতে পারবে। আর আমার এখন মর্নিংটা একটু দেরি করেই হয়, তার কারণ আমার রাতে ঘুম হয় না, যার জন্য আমি সকালে একটু দেরি করে উঠি। এই যে দেখো 9:45 বাজে। তো চলো তাড়াতাড়ি করে গিয়ে ফ্রেশ হয়ে জামা কাপড় চেঞ্জ করে দেখি রান্নাঘরে মাকে কি হেল্প করতে লাগবে। তো দেখো গিয়ে এই যে সবজিগুলো আমি কেটে নিয়েছি। সবজি আমার এখন বেশি খেতে হয়, যার জন্য সবজিটা কেটে চিকেনের সাথে করব, যাতে একটু খেতে ভালো লাগে আর কি। আর ওইদিকে মা আমার জন্য খাবার রেডি করছে, আমি ভাত খাবো। তো দেখো চলো খাওয়া যাক। বাজে এখন 12:05। আমার স্নান টান সারা হয়ে গেছে। এখন না স্নান করলে বড্ড কষ্ট হয়, মানে এত ঠান্ডা লাগে, জানি না কেন এরকম হচ্ছে আমার সাথে। পুরো রীতিমতন আমি কাঁপি গায়ে জল ঢাললে, কিন্তু এখনও সেরকম ঠান্ডা পড়েনি। তা সত্ত্বেও আমার এই জিনিসটা হচ্ছে, কেন হচ্ছে আমি বুঝতে পারছি না। প্রচণ্ড ঠান্ডা লাগে। তো যাই হোক, তো স্নান টান সেরে সব কিছু হয়ে গেছে। এই যে এখন একটু টিভিটা চালিয়েছি, আর রোজগারের ওর যা কাজ থাকে সেগুলো নিয়ে এসছে, তোমাদের দেখাই। আমি কলাটা ব্রেকফাস্টেই খাই, কিন্তু যেহেতু দেখলে তোমরা ভাত খেয়েছি, রুটিটা আমার ঠিক সহ্য হচ্ছে না, যার জন্য ভাত খেয়েছি। তার জন্য কলা আর এই যে লেবুর রস। আর একটা জিনিস দেখাই তোমাদের, দেখো এটা তো আমার পুকুলি, তোমরা সবাই চেনো। আর এই দেখো, এই দুটোকে লাগানো হয়েছে। আন্দাজ করতে পারছো যে কেন লাগানো হয়েছে ওদেরকে? ওদের ছবিগুলো হঠাৎ কেন লাগালাম আমি, বাচ্চাদের ছবি? আর কেনই বা সেদিন হসপিটালে গেলাম ডাক্তার দেখাতে, কেনই বা গেলাম, কি কারণ, কি বৃত্তান্ত, তোমরা কি কিছু বুঝতে পারছো? নাকি আমি বলবো, নাকি তোমরা বুঝে গেছো? সেটা বলো আমাকে। তাহলে যদি বুঝে যাও তাহলে কমেন্ট করো, আর যদি না বুঝে যাও তাহলে আমি নেক্সট পার্টে তোমাদেরকে বলবো। আশা করছি তোমরা বুঝতে পারছো। তো চলো টিভিটা দেখতে থাকি আর ফলগুলো খাই, পরে আবার খাওয়ার আগে কথা হবে। গুড ইভিনিং। তো দেখো সন্ধে হয়ে গেছে, আমার সন্ধে দেওয়া হয়ে গেছে, সেটা তোমাদের দেখিয়ে দিলাম তুলসীতলা। কারণ সন্ধে দেওয়ার সময় ব্লগ করা হয়নি, এই পাখাটাকে আজকে ইনস্টল করছিল, খারাপ হয়ে গেছিলো, সেটাকে ঠিক করার জন্য। তো ঠাকুর আমি শয়ন দিয়ে দিয়েছি। চলো এবারে যাওয়া যাক ঘরেতে। ঘরে দেখো কত জামা কাপড় এদিক ওদিক করাই, শীতকাল মানেই চারিদিকে জামা কাপড়। তো সেগুলো গোছাবো। আর এই দেখো লাল শাকটা কেটে রাখছি, যাতে মায়ের সকালে রান্না করতে সুবিধা হয়। তো চলো এগুলো কেটে রেডি করে নিই। কে আনলো? বৌদি। এই সেটা দিদি ভাই, সবই তোমার জন্য, আমাদের কপালে কিছু নেই। না, তোমার কপালে কিছু নেই, এখন আমার কপালে আছে, কদিন পরে আমার কপালেও কিছু থাকবে না। এটা হচ্ছে আমার সন্ধ্যের টিফিন। বাইরের খাবার তো খাবো না, ভাজাভুজিও খাবো না, যতটা হালকা খাওয়া যায় সেই জন্য। আর এই যে টিভি চলছে। তো এই আলুর তরকারিটা কি করে বানিয়েছি একটু বলি। আলুর তরকারিটা, আলু কেটেছি একটা বাটিতে, আলুটা দিয়ে জল দিয়েছি, কালো জিরে, টমেটো, কাঁচা লঙ্কা দিয়েছি, নুন হলুদ দিয়েছি, তেল দিয়েছি, দিয়ে চাপা দিয়ে বসিয়ে রেখেছিলাম। ওই ভাপে ভাপে হয়ে গেছে জিনিসটা এতে। তো এটা হচ্ছে চটজলদি আলুর তরকারি, তোমরাও ট্রাই করে দেখতে পারো। সারাদিন পর ব্লগে দেখা যাচ্ছে একটুখানি, খুব ব্যস্ত বন্ধুরা, ব্যস্ত ব্যস্ত। এটা আমার জন্য এনেছে, দেখি কি আছে, দেখি কেক আর মুন। বলে হ্যাঁ, না না 8টার মধ্যে ঢোকাতে বলেছিল গাড়ি, তারপরে বললো ঠিক আছে আমি। ওয়াও, কতগুলো এনেছে। এই যে চলো একটু টেস্ট করি। এত ব্যস্ত মানুষ, কোথায় কোথায় যাচ্ছ? মুদিখানা মাল নিয়ে এলাম। কি আনলে? এগুলো কি? সাবান। এটা মাদের সাবান। আর কি আছে? চাল ভাজা, এটা আমার এভারেস্টের লাল মির্চ, মুসুর ডাল, নুন, তেল, এগুলো সাদা তেল। আর দেখি আমার কি এনেছে, দেখি আমার জিনিসও তো আনার ছিল, এনেছে নাকি। হ্যাঁ, আমারটা পেয়ে গেছি। এই যে এটা আবার কেউ কাটবেন, জ্যাক অলিভ অয়েল। যাই হোক, ফিনাইল আছে, চিনি আছে, আর একটা জিনিস আনতে বলেছিল, এই যে
ডেটল। এবারে এ আনোনি, জ্যাক আনোনি, কেউ কার্পেট নিয়ে এসছো? তাই, যাই হোক, জানি না, ইউজ করে দেখতে হবে। এই যে, আমি ঢেলে দেবো? পারবো না কেন, সামান্য কাজ। এই দেখো, চলো ঢালি এটাকে, মুসুর ডালটাকে। তোমাদের মুসুর ডালের কৌটো দেখিয়ে দিই, লাইটটা জেলে। এই যে সরালাম, এই দেখো, এর ভিতরে পিঁপড়ে রয়েছে, ডাল। অস্ত্র শস্ত্র রান্নাঘরে দেখতে পাচ্ছ, কিন্তু কাটা যাবে কি? চলো কেটে নি। এই যে কেটে নিয়েছি। এই জিনিসটা করতে বেশ ভালো লাগে না, বেশ লুকিয়ে দেওয়া, কিন্তু লুকিয়ে দিলে আমাকে বকবে, দরকার নেই, থাক এরকম। এটাকে এবারে এইভাবে হয়ে গেছে। এটাতে দেখো কি আছে, পাঁপড়। এবার যে আসবে আমাদের বাড়ি সেই রান্না করতে পারবে। সব দেখিয়ে দিলাম কোথায় কি আছে। তো বাজে এখন 11:10। খাওয়া দাওয়ার সময় ব্লগ করা হয়নি, কারণ আমি ফোনটা একটু চার্জে দিয়েছিলাম। তো এবারে মানে আমি শুতে যাওয়ার জন্য রেডি, ও এখনও দেরি আছে ওর। শোবো বলতে এখন ঘুম হবে না, জাস্ট শুয়ে আর কি টিভি দেখবো, মোবাইলটা দেখবো, এইগুলোই করবো। তো চলো, আজকে ব্লগটা অবধি রইলো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে তোমরা যদি কমেন্ট করে জানাও কি ব্যাপার, কি বৃত্তান্ত, যে প্রশ্নটা তোমাদের সকালে করেছিলাম সেটা আমাকে জানাও, তাহলে তো ঠিক আছে। আর যদি না বলতে পারো তাহলে সেক্ষেত্রে কালকে আমরা বলে দেবো কি ব্যাপার। চলো।